এটা আমাদের ডালা, এটা আমাদের ডালা রেডি। নাও ধরো। তো মাকে নিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে মায়ের পুজো দিতে। পার হেড 500 টাকা করে নিচ্ছে। আমরা যে লাইনে দাঁড়িয়েছি আমি আর মা নিলাম এগরোল। এসে গেছে, এগরোল খাচ্ছে। এসে গেছে মোগলাই, কত রকমের পকোড়া দেখো। হ্যালো ফ্রেন্ডস, আবার সেকেন্ড ভিডিও স্টার্ট করছি। তো এখন যাচ্ছি মন্দিরে। মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো মাকে নিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে মায়ের পুজো দিতে। তো সামনে নতুন বছর, তো নতুন বছর শুরু হওয়ার আগে মাকে নিয়ে এসেছি মায়ের আশীর্বাদ নিয়ে, মায়ের কাছে পুজো দিয়ে নতুন বছরও শুরু করব। আর পুজো দিচ্ছি, আশীর্বাদ নিচ্ছি মায়ের। আর তোমাদেরকেও মায়ের কাছে প্রার্থনা করি আমার ইউটিউব ফ্যামিলি সবার ওপর যেন মায়ের আশীর্বাদ সবসময় থাকে, মা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। তো চলো দেরি করব না, কারণ 12টা অবধি মন্দির খোলা, এখন অলরেডি 9:30 বেজে গেছে। তো এখন যাবো মন্দিরে পুজো। এই হলো দ্বারকা নদী, আর নদীর এই পারে হচ্ছে শ্মশান। এটা হচ্ছে দ্বারকা নদী। এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। এখন যাচ্ছি মন্দিরে। এটা হলো মন্দিরে যাওয়ার রাস্তা। রাস্তার দুই ধারে অসংখ্য দোকান আর খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে, কিন্তু এখন কোনো দিকে তাকানো যাবে না, এখন কোনো দিকে তাকাবোও না। আগে যাব মন্দিরে, মন্দিরে গিয়ে পুজোটা দেব, তারপরে সব কেনাকাটা করতে সন্ধেবেলা আসবো। পুজোর ডালাটা আমরা এখান থেকে সাজিয়ে নিচ্ছি। আমাদের এটা ডালা, এটা আমাদের ডালা, এটা আমাদের ডালা রেডি। নাও ধরো। বাবু আয় বাবা। চলে এসেছি মন্দিরের ভেতরে। এখন গিয়ে লাইন দিতে হবে পুজোর জন্য। এখন এই লাইনে দাঁড়িয়ে আছি, প্রচন্ড ভিড়, শনিবার তার মধ্যে প্রচন্ড ভিড়। কোথায় কোন লাইন জানি না। এই উনি দাঁড় করিয়েছেন, এই যে উনি দাঁড় করিয়েছেন এখানে লাইনে দাঁড়িয়ে আছি। এই যে উজ্জ্বল দাঁড়িয়ে আছে পুজোর ডালা নিয়ে। মারাত্মক ভিড়। এই যে মায়ের মন্দির, দাঁড়িয়ে আছি লাইনে, কখন ঢুকবো পুজো দিতে জানি না। এটা কিন্তু পার হেড 500 টাকার লাইন। হ্যাঁ, এটা আমরা যে লাইনে দাঁড়িয়েছি এটা হচ্ছে পার হেড 500 টাকা করে নিচ্ছে। এটা হচ্ছে পার হেড 500 টাকা করে নিচ্ছে আমরা যে লাইনে দাঁড়িয়েছি। আরেকটা লাইন আছে 300 টাকার, সেটা প্রচুর দেরি হবে বললো। আরেকটা আছে 1000 টাকার পার হেড। তো পার হেড 1000 টাকা সম্ভব না, তো 500 টাকার লাইনেই আমরা দাঁড়িয়েছি। 500 টাকার লাইনেই প্রচুর ভিড়, কিছু করার নেই। তার মধ্যে আজকে শনিবার, যার জন্য ভিড়টা আরো বেশি। লাইনের ভিড়টা খালি তোমাদের দেখাচ্ছি, দেখো বিশাল লাইন। কোথায় যে শেষ হয়েছে কেউ জানে না। যে যেখানে পাচ্ছে সেখানে এসে লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, কারণ যারা লাইনে দাঁড়িয়ে আছে তারাও বলতে পারছে না যে লাইন কোথায় শেষ হচ্ছে, যার জন্য যে যেখানে পাচ্ছে সেখানে এসেই দাঁড়িয়ে যাচ্ছে, সেখান থেকেই লাইন। মানে এত ভিড়, মন্দির কমিটিরও আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এই ভিড়ের জন্য ভিডিও বেশি করতে পারিনি, কারণ মন্দিরে পুজো দেওয়াটা মেন লক্ষ্য ছিল। তারপর এত ভিড়, এত চাপাচাপি যে ছেলে কাঁদতে শুরু করে দিয়েছিল, ব্যথা পেয়ে গিয়েছিল, যার জন্য আমরা আর ভিডিও করিনি। পুজো দিয়ে বেরিয়ে তারপরে আবার ভিডিও করেছি। এখানে এখন খুব টায়ার্ড হয়ে গেছে, ও অনেক খিদা পেয়ে গেছে মেঘরাজের, তো এখন বসে পড়েছে এখানে। তো পুজো কমপ্লিট, এখন হ্যাঁ হ্যাঁ, এখানে গণেশ আর হনুমানজির মন্দির। মেঘরাজ চলে গেছে আগে নমা করতে, এখন বামদেবের কাছে এসছি। বামদেব, বামা খ্যাপা বামদেবের। বাবান কই?
জয় রাধে, রাধে রাধে, জয় শ্রীরাম। তুমি আমাকে একটু ঠেকাবে করে দিবি। আপনারটা আমি ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুকুরের দিকে দেখাও, পুকুরের দিকে দেখাও, দিয়ে মন্দিরের দিকে দেখাও। বাবা কারোর গায়ে যেন না লাগে। পুজো টুজো দিয়ে সোজা এসেছি আগে লাঞ্চ করতে, কারণ সকাল থেকে না খাওয়া, মানে সত্যি কথা বলতে না খাইনি, কিন্তু কোনো অসুবিধা হয়নি, খিদেও পাইনি, কিন্তু ছেলেটা রয়েছে তো ওকে খাওয়াতে হবে। তো আমরা পুজো দিয়ে সোজা আগে এসেছি লাঞ্চ করবো। মন্দিরে এসেছিলাম পুজো দিতে, তখন 9:30 সময় এসেছিলাম, পুজো দিয়ে বেরিয়েছি 12:30টায়, রীতিমতো যুদ্ধ করে। টিকিট কেটে মানে জেনারেল বগিতে যারা দিচ্ছে, জেনারেল লাইন যেটা জেনারেল বগি নেই, তারা কোটায় নামবে তার কোনো ঠিক নেই। আবার এখন মন্দির বন্ধ হয়ে যাচ্ছে 12টা থেকে 2টো অব্দি মন্দির, মানে সাংঘাতিক অবস্থা। মানে আজকে শনিবার বলে এতটা ভিড়, নাহলে এতটা এর আগে আমরা যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না। অবশ্য আমরা তখন ভোর এসেছিলাম, একদম 4টা 4:30টার মধ্যে মন্দিরে এসে গেছিলাম। আমরা 4টার মধ্যে, 4:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছিল 4:30টার মধ্যে। তো যুদ্ধ করে গেছি ঠিকই, কিন্তু পুজো দেওয়ার পর, মায়ের দর্শন করার পর মনটা একদম শান্তি হয়ে গেছে। মানে বাবান, হ্যাঁ সত্যি মানে মা ফার্স্ট টাইম এসছে তো, মায়ের অনেক দিনের ইচ্ছা। আমি মাকে দেখে আমি আর চোখের জল ধরে রাখতে পারছি না, আমার চোখ দিয়ে আপনা থেকেই জল পড়ে যাচ্ছে। মায়ের এটাই ওই রকম, আসে না অটোমেটিক ভেতর থেকে চোখ দিয়ে জল এসে যায়। আর এই ছেলেটার কি অবস্থা, লাস্টে কেঁদেই ফেলেছে, এত চিপাচিপি করেছে, ওর তো চশমাটা মানে ভেঙেই যাচ্ছিল এমন অবস্থা। তারপর ওর পায়ে লেগেছে ব্যথা, বেচারা কাঁদতে শুরু করে দিয়েছে, তাও গেছে ভেতরে গিয়ে পুজো দিয়েছে। পুজো দিয়ে বেরিয়ে তারপরে ড্যান্স করছে, খুব মজা হয়েছে ওর, খুব আনন্দ হয়েছে মন থেকে। আমরা এই থালিটা অর্ডার দিয়েছি, ভেজ থালি, আর তার সাথে মাছ বলেছো, তার সাথে মাছ আলাদাভাবে অর্ডার দিতে হবে। এই থালিটা হচ্ছে মাত্র 160 টাকায়। ভাত দিয়েছে, ঘি দিয়েছে, বেগুন ভাজা, ডাল, এটা একটা আলু ফুলকপির তরকারি, না আলু ফুলকপির তরকারি, একটা মিক্সড সবজি, আচ্ছা শুক্তো, একটা ছানার কোপ্তা, চাটনি, পাঁপড়, মিষ্টি, স্যালাড, আবার এখানে দই রয়েছে। এই পুরো থালিটা 160 টাকা। মানে মাছ লাগে না, তাও আমরা মাছ খাবে, মাছ অর্ডার দিয়েছে আর কি। হ্যাঁ বাবা, এটা দই খাবে, আগে ভাত খাও তারপরে দই খাবে, খালি পেটে দই খায় না বাবা। পুজো দিয়ে লাঞ্চ করে এখন এসছি রুমে, এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এখনই যাব হচ্ছে সাইট সিন ঘুরতে। তো এখনো এই ঘুমিয়ে পড়েছে সেই চিৎপাত, আসলে সারা রাত তো কারোর ঘুম নেই, যার জন্য আর কি। তো তাও আজকে সাইট সিন, ভিডিওটা একবার এত কষ্ট হয় একটা ভিডিও বানাতে, হ্যাঁ একটা ভিডিও বানানোর জন্য কিছুটা বেশি করে আসা, আর সেকেন্ড হচ্ছে মা এসছে বলে। মা এসছে বলে আমাদের একটা পুজো দেওয়ার কথাও ছিল, আসা হচ্ছিল না, তো মা এসছে, মাও কোনদিন আসে। ভিডিওতেই কষ্ট হয়, হ্যাঁ, কিন্তু সেই অনুযায়ী কষ্ট লাইক শেয়ার বা সাবস্ক্রাইবটা হয় না। কষ্ট প্রত্যেক ভিডিওতেই হয়, সেটা কোনো ভিডিওতে মানে দেখাতে পারি, দেখাই, মানে এইবারের দেখাতে পারছি, তাই দেখাতে, আগের গুলোতে দেখাতে পারিনি, কিন্তু প্রতিটা ভিডিও করতেই কষ্ট হয়। একটা ভিডিও এডিটিং করতে কম করে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, অনেকে চায় ডেইলি ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আমার কাছে এখন হাতে 4-5টা ভিডিও আছে, কিন্তু এডিটিং করার সময় হয়নি, সময়টাই হয়ে উঠছে না। একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে বা শেয়ারে কারুর কোনো টাকা পয়সা খরচা হবে না, কিন্তু কেউ করে, একজনের মোটিভেশন আসবে, কিন্তু সেটাও করে না।
সত্যিকার একটা লাইক, একটা কমেন্ট, ভালো খারাপ যাই যেমনই হোক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করলে যে কতটা আনন্দ হয়। তখন মনে হয় কি না না আমাকে ভিডিও করতে হবে, ভিডিও বানাতে হবে, তখন অটোমেটিক মন থেকেই একটা খুব হয়। সেটা তোমরা সবসময় সাপোর্ট করেছো, আমি সেটা বলবো না, তোমরা সবসময়, হ্যাঁ অবশ্যই তোমরা সবসময় সাপোর্ট করেছো, হ্যাঁ পাশে থেকেছো। কিন্তু যারা করোনি সাবস্ক্রাইব তাদেরকে বলা আর কি, তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো এখন বেরিয়ে পড়েছি সাইট সিন ঘুরতে। তো একটা টোটো বুক করেছি, তো টোটো পুরো সাইট সিন ঘুরিয়ে দেবে, 500 টাকা নেবে। তো তোমরা চাইলে আসলে এরকম সাইট সিন ঘুরতে যেতে পারো, 500 টাকা নেয় পুরো, মানে টোটো বুক করে 500 টাকা নেবে, পুরো সাইট সিন ঘুরিয়ে দেখিয়ে দেবে। তো সাইট সিনে কী কী দেখবো তো সেটা তোমাদেরকে পুরোটাই দেখাবো, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে শ্রী শ্রী বামাখ্যাপা বাবার মাটির আদিবাড়ি ও জন্মস্থান। এটা শ্রী শ্রী বামাখ্যাপা বাবার আসল বাড়ি, মাটির আদিবাড়ি, মাটির আদিবাড়ি, আসল বাড়ি মিন্স ওটাই। এখানে তো মানে সে বলবো কি বলবো, সবেতেই বিজনেস। হ্যাঁ, ওখানে আবার ওনার কোনো গ্যাটির বাড়ি রয়েছে, সেখানে সেটাও বলে এটা আসল, এখানে আসুন, কেউ কেউ বলে এটা আসল, এখানে আসুন। ছোটবেলায় এসেছিলাম। এখন এসছি 51 ফিটের একটা পীঠ, সেটার নাম হচ্ছে মুন্ডমালিনী তলা। এখানে এখন মায়ের মন্দির আছে, এখানে যজ্ঞ হচ্ছে, দেখাচ্ছি। এটা খুব কাছে মন্দিরের থেকে, কিন্তু এটা পায়ে হাঁটা পথ, পায়ে হেঁটেও আসা যায়। অনেক জায়গা রয়েছে তারাপীঠে, এগুলো অনেকে জানে না, এগুলো ঘুরে দেখা যায়। এই যে মুন্ডমালি মায়ের মন্দির, এখন বন্ধ আছে মায়ের মন্দির। এখন এর মন্দিরের ঠিক পাশেই রয়েছে মুন্ডমালিনী তলার মহাশ্মশান, হ্যাঁ, সতী মায়ের ঘাট। এটা দ্বারকা নদীর ধারেই কিন্তু এই শ্মশান ঘাটটা রয়েছে। বাহ, এগুলো বাঁধিয়ে দিচ্ছে। আমি যখন এসেছিলাম ছোটোবেলায়, মানে ছোটো বলতে তখন আমি আই থিঙ্ক ক্লাস 7-8-এ পড়ি, তখন কিচ্ছু ছিল না, এগুলো বাঁধানো কিছু ছিল না। তখন মাথার খুলি টুলিও আমি এখানে পড়ে থাকতে দেখেছিলাম। এখন এসছি ছিন্নমস্তা মায়ের মন্দিরে। এটা ছিন্নমস্তা মায়ের এক মন্দির, তারাপীঠ মন্দিরের কাছেই এটা মন্দিরটা। না, এটা আশ্রম। এখন এসছি আমরা পাতালেশ্বরী মাকে দেখতে। পাতালকালী মন্দির এটা। এখানে টাইম দেওয়া রয়েছে 9টা 30 থেকে 12টা 30, 5টা 30 থেকে 8টা 30। এখান দিয়ে যেতে হয় তো, এবং সিঁড়ি দিয়ে নিচে গিয়ে এদিক দিয়ে আবার নিচে যেতে হবে। পুরো মানে ভুলভুলিয়ার মতন, পুরো ভুলভুলিয়ার মতন। কিন্তু এটা
এটা পাতালেশ্বরী মা। এখন এসছি লক্ষ্মী নারায়ণ মন্দির, এছাড়াও আরও রয়েছে, সেগুলো আর আমরা আজকে যাব না, কারণ হচ্ছে মৌয়ের শরীরটা ভালো লাগছে না, পা ব্যথা করছে অসহ্য। এখানে মনে হয় রিসোর্টের ভেতরে, একটা রিসোর্টের ভেতরে এটা, এখানে পার্ক রয়েছে বাচ্চাদের, এখানে আবার কোনো অকেশন বার্থডে পার্টি টাটি হচ্ছে। এই দেখুন বেগুনও ঝুলছে। মন্দিরের সামনে সুন্দর পা ধোয়ার ব্যবস্থা রয়েছে, আলাদাভাবে পা ধোয়া মানে কলে আর পা ধুতে লাগবে না, অন্য কোনো জলের সামনেই একদম জলের ব্যবস্থা রয়েছে, পা ধুয়ে একেবারে মন্দিরে উঠে পড়তে পারবে। মন্দিরটা খুবই সুন্দর, আর মন্দিরের আশেপাশটা আরো বেশি সুন্দর। আর মন্দিরের প্রতিটা দেওয়ালের মধ্যে রয়েছে বিষ্ণুর যত অবতার রয়েছে তাদের ফটো রাখা রয়েছে। এটা বামন অবতার, এটা কলকি অবতার। শরৎ অবতার। ঘুরে এসে শুয়ে পড়েছিলাম, আমার প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যেহেতু রাত্রেবেলা ঠিকভাবে ঘুম হয়নি, ভোরবেলা ঢুকেছি, দিয়ে পুজো দেওয়া সমস্ত কিছু, যার জন্য মানে এসে মানে সাইট সিন ঘুরে এসে প্রত্যেকে শুয়ে পড়েছিলাম, কোনো হুঁশ ছিল না। এই এখন সন্ধ্যাবেলা উঠেছি, রেডি হয়ে বেরিয়েছি, এখন বেরিয়েছি, আগে একটু টিফিন করব, কিছু খাবো, তারপরে মার্কেটে একটু ঘুরবো, ঘুরে কেনাকাটা করব। অর্ডার দেওয়া হয়েছে এগ রোল আর একটা মোগলাই, এটাই সবাই মিলে এখন খাবো, দিয়ে তারপরে যাবো হচ্ছে কেনাকাটা করতে। এগ রোল এসে গেছে, এগ রোল খাচ্ছে, এখনো মোগলাই আসেনি, আমি বসে আছি মোগলাই খাওয়ার জন্য। এসে গেছে মোগলাই, রাতের বেলা কি এটা কার পেন্সিল বক্স? দেখি পেন্সিল বক্সটা একটু দেখি। রাগ, খালি রাগ, এটা নয় ওটা, মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর খেলনা দেখে। হ্যাঁ, ওই খেলনা দেখে মাথা খারাপ। মা শিবলিঙ্গ মা এখানে গোপালের সোয়েটার নিচ্ছে, সোয়েটার বার করো। আর আমি আর মা নিলাম এরকম পাদুকা ঠাকুরের।
কত রকমের পকোড়া দেখো। এটা হচ্ছে ডালের পকোড়া, এটা হচ্ছে চিকেন পকোড়া, এটা হচ্ছে এটা কি মাছ? পাবদা মাছ বলছি, এমনি চারাপোনা মাছ, আমুদে মাছ। আমুদে মাছের পকোড়া। আর এটা হচ্ছে দেশি চুনো মাছের পকোড়া। মার্কেট থেকে ফেরার সময় এগুলো কিনে নিয়ে এসেছি, আর সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এখন কোল্ড ড্রিঙ্কস খাবো আর তার সাথে পকোড়া। সবাই মিলে বসেছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তারাপীঠ পার্ট 3।